নির্দোষী মায়ামারা দর্শন যে তার উচিত মতো আইন সুস্থভাবে বিচার চাই। দর্শকদের কোনো দল মত ধর্ম নাই, দর্শকদের কোনো পরিবার নাই। আমরা কখনো দর্শনের মতো জঘন্য অপরাধকে আমরা কখনো ঠাঁই দিই নাই। সে অনেক জঘন্যতম অপরাধ করেছে। টেকনাফে তাকে কোথাও বসবাস করতে দেওয়ার মতো লোক না। আর নথাকার অবস্থার মাঝে দিলাই আয়রে আর মায়ারে জোর করি চুরি ধরি মুকসিবি ধরি দর্শন করছে। নীল মোহাম্মদ ফুকফারা বাড়ি 6 নম্বর ওয়ার্ড। আর মায়া ইতে দর্শন করি বাইরনের পর অসুস্থ গিয়ে তখন মায়া নেড়াত আসিল পেশাব করতে যাওয়ানোর পর আমি মায়া তু হুসার করছি রিম্মা করি কাড়ে হই তাত বেতা করে দে হই হনর পরে যাই না আবার নৃত্য করি মোর মাঝে আমি আবার জেরা আজের ভাত হুসার করছি হুসার করার পর আমু তু ফেট বেতা করে দে ফেট মা দুঃখ ফাইট দে কি আল্লাহ বেতা করে দে দুঃখ ফোন দে হইরা হদে আরে দিলু হদে গাইয়ে গরম মাঝে দিনের 2টা বাজে ঢুকি এনে চুরি লয় মুকসিবি ধরি ওরা আরে দর্শন করছে আর হয়ে দেখি তুই যদি কিন তোর মারে তোর বাপরে জানাই দস আয় তোর তোর মারে তোর বাপরে চুরি মারি খেলাইম তুই যদি হনি করে হতাইম প্রকাশ করস হয়ে বাইরে গিয়ে বাইরনের পর যে সময়তে বাইরের সময় তাই ঢুকি গাই তখনও আইম কিনো করি সন্দেহনও করি দীর্ঘদিনীতে আর আশা যাবাইছিল সুরতু আজ আমার বন্ধু সুরতু তারা এক ফুয়াতে আর ওরা আসা যাবা করনি তখন আর গছ চাওয়ার লাগে সম্মান দি হতা হইতাম আসা যাবা করতাম তখন ইনর আসা যাবার দিক দিয়ে যায় না কি করছি সন্দেহ ছাড়া নিশ্চিত থাকি আর গরিব আজ আমাই মাতা মেন্টাল প্রতিবন্ধী হনে কিছু নজানে ইনর কি কিছু আইনগত নবুঝে তখন আইন অনুযায়ী সহযোগিতা চাই বললা অনরার হাসে আসি দে নির্দোষী আমার যে দর্শন যে তার উচিত মতো আইন সুস্থভাবে বিচার চাই। মায়ে কল করছে আর ভাবিয়ে কল করানোর পরে অনেক কি কায়নের হয়ে পেন হয়ে আনার পরে ফুয়ার বেতা দিয়ে আর সদরে লো যাই সদরে লো যাই পরীক্ষা করে চাই মানে ডাক্তার হয়ে দে বাচ্চা তো জোর প্রবলেম করে করছে রিমা হাস তোরা আইনগত ব্যবস্থা করো থানা তাইয়ের অভিযোগ করছি তুই আর ফাঁসা বেলা চেষ্টা করছি। জেলার বাহারছড়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে যে দিল মোহাম্মদ দিলু কর্তৃক পিতার বাল্যকালের বন্ধু কর্তৃক যে দর্শনের আলোচিত ঘটনা আমরা ইতিমধ্যে জেনেছি। 12 বছরের একটা শিশুকে দর্শন করা হয়েছে, আমরা ইতিমধ্যে সবাই জানি। আমি দাবি জানাচ্ছি দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আগামীতে কোনো দর্শক মেয়েদের দিকে তাকাতে বই পায়। দেখেন, আজকে ভাই হিসেবে আমাদের দুঃখ হচ্ছে আমরা বোনদেরকে নিরাপত্তা দিতে পারতেছি না। আজকে 54 বছরের বাংলাদেশ, আমরা কখনো বলতে পারি না বাংলাদেশের মধ্যে আমাদের নারীরা, আমাদের বোনেরা নিরাপদ। এই একটা কথা আমরা বলতে পারি না কখনো। আমি মনে করি দর্শকদের কোনো দল মত ধর্ম নাই, দর্শকদের কোনো পরিবার নাই। দর্শক সে অপরাধী, সেই অপরাধের সর্বোচ্চ শাস্তি হোক এটাই কামনা করি। এই দর্শকদের যারা শেল্টার দিবে আমরা তাদেরকে সামাজিকভাবেও বয়কট করব। সমাজের যারা নীতি নির্ধারক এবং সামাজিক নেতা আছে তাদের কাছে আহ্বান থাকবে, আপনারা যে কোনো শুধু দর্শক না, যে কোনো অপরাধীকে যদি আমরা সামাজিকভাবে বয়কট করতে পারি, পরিবার থেকে বয়কট করতে পারি, তাহলে আগামীতে কোনো দর্শক শুধু টেকনাফে না 54,000 বর্গ মাইলে কখনো জন্ম নিবে না। আমি এই আশা রাখি। সকলে জানেন বিগত বৃহস্পতিবারে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের অন্তর্গত জাহাজপুর এলাকায় আমাদের এক ছোট্ট বোন 12 বছর বয়সী এক বোনকে একা পেয়ে বাড়িতে এক নরপশু দিলু নামের দর্শন করেছে। পরবর্তীতে রাজনৈতিক আশ্রয়ে তার এই ঘটনা দামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আজকে আমরা সকলে মিলে আপনারা দেখতে পাচ্ছেন আজকে পরিবার সহ এসে আমরা থানাতে এই অভিযোগটা দায়ের করেছি দর্শকের বিরুদ্ধে, এবং টেকনাফ থানায় এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে। অতি শীঘ্রই তার বিরুদ্ধে মামলা হবে এবং তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা করছি। টেকনাফের বুকে আমরা কখনো দর্শনের মতো জঘন্য অপরাধকে আমরা কখনো ঠাঁই দিই নাই। দর্শন হোক সেটা আমরা কখনো চাই না। আমরা চাই দর্শকের বিরুদ্ধে সব সময় যেন সর্বোচ্চ
আইন প্রয়োগ করা হয়। আমাদের টেকনাফে দিল মোহাম্মদ দিলু নামে এক ব্যক্তি 12 বছরের এক শিশু কন্যা সন্তানকে জোরপূর্বকভাবে দর্শন করেছে, যেটা আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে ধিক্কার জানাই এবং সে যে দলেরই হোক, যত পাওয়ারফুলই হোক, আমরা তাকে টেকনাফের বুকে শাস্তি দাবি করছি তার যথাযথ। এবং তার পক্ষ হয়ে যদি কেউ যদি রাজনৈতিক আশ্রয় বা কোনোভাবে শেল্টার দেওয়ার চেষ্টা করে, আমরাও তাকে প্রতিহত করার চেষ্টা করব। আমরা টেকনাফের বুকে এরকম ন্যাক্কারজনক ঘটনাকে প্রতিহত করার জন্য আগেও সোচ্চার ছিলাম, এখনই সোচ্চার আছি। আমরা এ ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে আর কোনো ঘটনা যাতে না ঘটে সেভাবে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে, এবং যারা সামাজিক মুরব্বী আছে তারাও যেন এ ব্যাপারে তাদের নিজস্ব এলাকায় প্রতিরোধ কমিটি গঠন তোলে। এবং আমি সর্বোপরি সেদিন মোহাম্মদ দিলির যথাযথ শাস্তি দাবি করছি। টেকনাফের একজন নরপশু, এই নরপশু তার বন্ধুর 12 বছরের শিশু মেয়েকে ধর্ষণ করেছে। খুবই হৃদয় বিদারক একটি ঘটনা। আমরা আরও জানতে পেরেছি যে সে বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে তার প্রভাব খাটাইতে চাইছিল, এবং যারা আজকে থানায় মামলা করার জন্য আসছিল তাদেরকে বিভিন্ন হুমকি এবং বিভিন্ন ধরনের তাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে। পাশাপাশি আমরা আরও জানতে পেরেছি যে তারা থানায় এবং বিভিন্ন আদালতে একটা ভিত্তিহীন একটা অভিযোগ নিয়ে ঘুরতেছে। যেমন তারা নাকি এই যে ধর্ষক আছে এই ধর্ষককে অপহরণ করেছে, অথচ আমরা এলাকার গণ্যমান্য মানুষদের থেকে জানছি যে সে গতকালকেও এলাকায় ছিল, এবং এই ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন কুচক্রী মহলকে সাথে নিয়ে বিভিন্ন ধরনের তারা এজেন্ডা হাতে নিচ্ছে। আমরা চাই, সে অনেক জঘন্যতম অপরাধ করেছে। টেকনাফে তাকে কোথাও বসবাস করতে দেওয়ার মতো লোক না, সেই ব্যক্তি না। কারণ হচ্ছে সে এরকম জঘন্যতম অপরাধ করেছে যেটা টেকনাফের আগে প্রদীপ ছাড়া কেউ সাহস করে নাই। আমি চাইব তাকে দ্রুত আইনের আওতায় এনে তাকে কঠোর শাস্তি দেওয়া হোক।